করতেছি, এই ঔষধ তৈরি করার পরে তোমার হায়াত 1 বছর জিন্দেগি পাবা বা 5 বছর জিন্দেগি পাবা, এরকম কেউ বলছে? না, কেউ বলে না। রাসূল বলছে আপনি দোয়া করেন আপনার হায়াত বেড়ে যাবে। বরং যে ব্যক্তি দোয়া করবে না, যে আল্লাহর হুকুম মানবে না, তার হায়াত কমে যাবে। আর হায়াত কমার মধ্যেই তার দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহ তাকে তাক দেবে। তুই শেষ কর দুনিয়ার স্বাদটা, দুনিয়াতে শেষ কর, আখিরাতে আমার কাছে আস, তখন তোকে দেখো কতগুলো চাইব। শেষ কর তুই। যদি আপনি রাসূলের সুন্নাহ মোতাবেক চলেন, রাসূলের সুন্নাতের উপরে জিন্দেগি গড়ান, তাহলে আপনি সর্বক্ষণ আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনার অটোমেটিকলি দোয়ার মাধ্যমে আপনার হায়াত বেড়ে যাবে অটোমেটিক্যালি। এটা রাসূল বলছে যে আপনি রজব মাসে এক দোয়া করতেছেন, শাবান মাসেও কি করতেছেন? একই দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এটা শাবান মাস কি প্রথম জুমা, আপনি এখন থেকে দোয়া চালু করে দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলে এই দোয়া করবে আমার উম্মত, আমার বান্দা আল্লাহর পক্ষ থেকে খুশি হয়ে আল্লাহ 1 বছর হায়াত বেড়ে দেবে। আবার আপনি শাবান মাসে করলেন, রমজান মাসে করলেন, মাঝখানে 2 মাস গ্যাপ হয়ে গেল, আবার 2 মাস হায়াত বেড়ে গেল। যদি আপনি মারা যান, আপনার হায়াতের মধ্যে শেষ হয়ে যায়, যদি আপনি ঈমান নিয়ে মারা যান, তাহলে এই যে আপনি দোয়া করলেন, এই দোয়ার ফল হিসেবে আগাম 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলে দান করবে। খুব কঠিন কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া খুব সহজ, অত্যন্ত সহজ, যদি কি আমরা আমল করতে পারি। আর যদি না করতে পারি, কারণ এই হায়াতের জিন্দেগি, আমি আপনি আজকের দিন চলে যাচ্ছে, আমার দুনিয়ার সফর একদিন কমে যাচ্ছে। আমি আপনি 1 ঘন্টা চলে গেল, আমার দুনিয়ার সফর থেকে 1 ঘন্টা চলে গেল। কারণ হায়াত অল্প, রিজিক অল্প, হায়াত অল্প, ইবাদত করতে হবে বেশি। কারণ আপনার হায়াত আপনি 100 বছর পাইছেন, ইবাদত মাত্র কয়েক দিনের, কার লাভ আছে? না। 1 বিঘা জমির মধ্যে যদি আপনি একটা গোছ গেড়ে দেন, ওই 1 বিঘা জমি ফেলে দিয়ে লাভ আছে? কোনো লাভ নেই। ঠিক ওইরকম আপনার হায়াত 100 বছর, কিন্তু আপনি আমল করছেন অল্প কয়েকদিন, তো কি লাভ হবে ওটা দিয়ে? তো আপনি ওই 100 বছর হায়াত পেয়েছেন, ওই 100 বছর হায়াতটা তো আপনার ওই অল্প আমলে শেষ হয়ে গেল। আপনি দুনিয়ার সমস্ত কিছু দুনিয়াতে শেষ করলেন, ভোগ করলেন, আপনি আখিরাতের জন্য কি খুঁজে নিয়ে গেলেন? তো রাসূল বলেন অল্প হায়াতের বেশি দাম, যদি সে হায়াতের মধ্যে বেশি ইবাদত থাকে। আর বেশি হায়াতের কোনো দাম নাই যদি হায়াতের মধ্যে ইবাদত না থাকে। আমরা সকলেই যেহেতু মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের শাবান মাস চলে এসেছে, আর মাত্র কয়েকদিন পরে কি হবে? আর মাত্র 28-29 দিন পরে আমাদের রমজান মাস চলে আসবে। মাঝখানে আমাদের শবে বরাতের রাত আছে। আমরা যতগুলো যাবতীয় যত গুনাহ করেছি, কারণ আমাদের এই মুসলিমদের মধ্যে কত মানুষ কি সামনে বছরে গত বছরে বেঁচে ছিল, আজকে তারা এই সময়ে দুনিয়াতে আর নাই। তো আমিও গ্যারান্টি দিতে পারবো না যে আমি আগামী রজব মাস, আগামী শাবান মাস, আগামী রমজান মাস পাবো কি পাবো না, এটাও গ্যারান্টি দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি আপনি যাবতীয় যা গুনাহ করেছি বাকি 11 মাসে আল্লাহ যেন সমস্ত গুনাহ থেকে ফারেক করে, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মাফ করে আগামী রমজানে বেশি বেশি নেক ইবাদত করার তৌফিক দান করে। আর এখন থেকে শুরু করে দেন। আপনি দুনিয়াতে দিনে 20টা গুনাহ করেছেন, আজ থেকে আপনি 19টা গুনাহ করবেন। 10টা গুনাহ করেছেন, আজ থেকে 9টা গুনাহ করবেন। আস্তে আস্তে গুনাহ করে কমে দেন, আবার একটা করে সুন্নাতের আমল ধরে যান। আল্লাহ যেন আমাকে আপনাকে গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করে। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই